আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। একটি প্রশ্ন এসেছে যে আমাদের এলাকায় একটা হিন্দুদের পূজাকে কেন্দ্র করে একটা বিশাল মেলা হয়। আমার প্রশ্ন হলো সে মেলায় যাওয়া এবং সেই মেলায় খাবার খাওয়া কতটা শরীয়ত সম্মত। জি, প্রথম কথা হলো এই যে এ বিষয়ে একটি সুন্দর হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সাহাবী মান্নত করে, নজর মানে যে অমুক জায়গায় আমি একটি উট জবাই করার মানত মেনেছি। নাহা নাজারা রাজুলুন আইয়ান হারা ইবিলান বেবুয়ানা, বুয়ানা স্থানে উট কুরবানি করার মানত মেনেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে হালকা নাফি হাওয়াসনুম মিন আওথানিল জাহিলিয়াতি ইউবাদ, সেই স্থানে জাহেলি যুগের কোনো মূর্তি আছে কি যার পূজা করা হয়? সে বলল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন যে ফাহালকানা ফিহা ঈদুম মিন আয়াদিল জাহিলিয়া, সেই স্থানে কি জাহেলি যুগের মানে ইসলাম পূর্বে যুগের শিরকি যুগের কোনো মেলা হয় যে মেলা বাৎসরিক লাগে? তো সে ব্যক্তি বলল যে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি নজর সেটা পূরণ করো, আউফি বিনাদরিক। কেননা আল্লাহর মাসিয়াতে, আল্লাহর বিরোধিতায়, আল্লাহর পাপ কাজের কোনো নজর পূরণ করতে হয় না। এখন প্রশ্ন হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে সেখানে কোনো জাহেলি যুগের মেলা হয় কি না। এখন বর্তমান যুগে অমুসলিমদের যত মেলা হয়, যেই মেলা বছরে একবার লাগে, সেটাকে ঈদ বলা হয়, কারণ সেটা বছরে ফিরে আসে একবার। এরকম সকল মেলাকে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই কোনো দেব দেবী দেবতা বিশেষ কোনো আকিদা ও বিশ্বাসকে কেন্দ্র করে মেলা লাগে। কোথাও মেলা লাগে সেখানকার কোনো মূর্তি বা কোনো দেবতা ইত্যাদির কিছু স্মরণে বা সেখানে কিছু ঘটেছিল তাই, এবং মেলা শুরু করারও কিছু শিরকি পদ্ধতিও সেখানে আছে। সে কারণে মুসলিমদের যাবতীয় মেলা সেখানে যাওয়া অনুচিত। আর সেখানে যদি কেউ সেগুলোকে উদযাপন করে অংশগ্রহণ করে তাহলে সে শিরকের সাহায্য সহযোগিতা করে, তাই এগুলোতে যাওয়া উচিত না। কিন্তু সেখান থেকে কেউ যদি কোনো জিনিস কিনে এনেছে তাহলে সেটা হারাম হবে না। আর সেই মেলার যা বিক্রি হয় সেগুলো কেউ কিনে নিয়েছে, খাবার হোক বা অন্য কিছু, সেটা হারাম হবে না। কারণ সেটা তখন হারাম হবে যদি সেই জিনিসগুলি সেই মেলার কোনো স্থানে সেটাকে নজর ও মান্যত স্বরূপ দেওয়া হয়েছিল, আর তখন সে সেটা সেগুলা খায়, তাহলে তখন অসুবিধা আছে। নচেত এমনি কিনে নিলে অসুবিধা নেই। তবে অসুবিধা যেটা হলো সেটা হলো যে এরকম একটা সেরেকি মেলার জিনিসপত্র সে কিনে নিল বা তাতে আংশিক হলো একটা তার শরিক হওয়া হলো। আমি আপনাদের এক্ষেত্রে আরও বলবো যে মানুষ মুসলিমের মেলা হলে চট করে সেটাকে নাজায়েজ বা হারাম মনে করে ফেলে। কিন্তু যেগুলো উরুস হয় দেশে, যতগুলা উরুস আর যতগুলা পীরের মাজারের বাৎসরিক যেটা ওদের উরুস হয়, সেটা 8 রশি থেকে নিয়ে ছোট রশি পর্যন্ত, ওগুলাও তো শিরকে কেন্দ্র করে মেলা হয়। ওখানে তো শিরকের আড্ডাটাকে কেন্দ্র করে মেলা হয়। কোনো বাবা সেদিন মারা গেছে, তার জন্মকে কেন্দ্র করে বা তার মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে যা কিছু করা হয়তো শিরকের কার্যকলাপ সম্পূর্ণই চলে, ওগুলাও হারাম। এটা যেরকম হারাম সেটাও সেরকম হারাম। এই জন্য কোনো তফাৎ নেই, দুটিতেই অংশগ্রহণ করা অনুচিত। আর কেউ এমনি যদি জিনিসপত্র কিনে তো সেটা হালাল হলে হালালই থাকবে, কিন্তু তারপরও এরকম করা অনুচিত।